আর প্রত্যেকদিন মানুষের সমস্যা তুলে ধরাই আমাদের কর্তব্য, দায়িত্ব। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মতো একটা হাসপাতালে কি অবস্থা দেখুন, স্ট্রেচার নেই, ট্রলি নেই, অর্থাৎ মানে রোগী যত যায় তার সঙ্গে সামঞ্জস্য নেই। আর তার ফলে কাঁধে করে, ঘাড়ে করে, পায়ে হেঁটে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। রোগীর আত্মীয়দের মাথা ফেটে গেছে, ভয়ঙ্কর যন্ত্রণা, সেই সব নিয়ে চলে যাচ্ছেন একেবারে হেঁটে, এবং ট্রলি নেই, স্ট্রেচার নেই, কাঁধে করে। এই হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অবস্থা। সুপার যদিও স্বীকার করেছেন, এবং গৌতম দেব, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি বলছেন, আশ্বাস দিচ্ছেন এই পরিস্থিতি চলতে পারে না। দেখুন, রোগীকে কাঁধে কিংবা কোলে নিয়ে যাচ্ছেন পরিজনরা। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই রাত্রি যাপন রোগীর আত্মীয়দের। রাত 10টার পর সুলভ শৌচালয়ে তালা। এরই মধ্যে অবাধে ঘুরছে কুকুর, গরু। এসব কোনো প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ছবি নয়, এ ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের, যা কিনা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সবচেয়ে বড় ভরসা। অভিযোগ দিনে তাও একরকম, রাতে কয়েক গুণ বেড়ে যায় দুর্ভোগ। এই যেমন রাত বিরেতে রোগী নিয়ে গেলে ট্রলি কিংবা স্ট্রেচার একদমই পাওয়া যায় না বলে দাবি। অগত্যা কাঁধে কিংবা কোলে নিয়েই রোগীকে নিয়ে যান পরিজনরা। ট্রলি নেওয়ার জন্য 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইন দাঁড়াতে লাগে। ট্রলি হয়তো কম আছে। একেই তো অপ্রতুল ট্রলি বা স্ট্রেচারের সংখ্যা, তার উপর নেই স্বাস্থ্যকর্মী, আর তাই রোগীর আত্মীয়রা নিজেরাই টেনে নিয়ে যাচ্ছেন ট্রলি এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি, সে হয়তো আমাদের টোটাল নাম্বার অফ যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে। তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে এ করা সম্ভব না। তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরো বাড়ানো যায়। ট্রলি নিজেরা টেনে নিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, এখানে তো এক্সট্রা লোক দেয় না স্যার, নিজেকেই নিয়ে যেতে হয়, নিজেকেই নিয়ে আসতে হয়। ব্লাড ব্যাংক খোলা রয়েছে, কিন্তু এক প্রসূতির রক্তের জন্য তার মা ব্লাড ব্যাংকে এলো, ফিরে গেলেন শূন্য হাতে। ডাক্তার বললেছে কি ব্লাড লেও সব জোগাড় করে, ডাক্তার বললেছে ব্লাড জোগাড় করছে, এখানে আসলাম ব্লাড নাই। এখানেই শেষ নয়, দুর্ভোগের ছবি আরো আছে। এই দেখুন, উত্তরবঙ্গের কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন রোগীর পরিজনদের অনেকে। অভিযোগ, নাইট শেল্টারে প্রয়োজনের চেয়ে জায়গা কম। শীতে তো এখানে মানে ঠান্ডায় এইখানে কাটানো হচ্ছে, এইভাবে মশারির উপরে পলিথিন দিয়ে। পার্টির যে প্রতীক্ষালয় থাকার সেই ব্যবস্থাটা নেই, তাই এখানেই কাটানো হচ্ছে। এসবের ওপর রয়েছে বাথরুম নিয়েও সমস্যা। রাত 10টার পর থেকে তালা পড়ে যায় হাসপাতালের এই সুলভ শৌচালয়। এতে চরম বিপাকে পড়েন রাতে হাসপাতালে থাকা রোগীদের পরিজনরা। ট্রলি, স্ট্রেচার, ট্রলি বয়, এগুলো অভাব হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখবো। এটা কেন এরকম হয়েছে কথা বলবো, কথা না বলে এটা আমি বলতে পারছি। আমরা নাইট শেল্টার ওখানে করব, একটা পরিকল্পনা আমাদের হয়েছিল। হ্যাঁ, সেটা কোন জায়গাতে আছে আমি দেখবো। সুলভ শৌচালয় রাত্রি 10টা সাড়ে 10টার পরেই বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা করে দিচ্ছি। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।